অ্যাকচুয়ালি যারা নতুন মানুষ আছেন আমি তাদের কাছে দেখাতে চাইছি যারা এক্সিস্টিং আছেন তারা কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন বা তারা কি করেছেন, আমরা ওনাদের কাছ থেকে ওনাদের এক্সপিরিয়েন্স শুনতে পারি। তো ইয়েস অর নো? তো চলুন আমরা শুনবো ওনাদের নাম, আপলাইনের নাম, কোথা থেকে এসেছেন, আর আপনাদের জন্য জাস্ট দুটো মেসেজ। নতুন যারা আছেন তাদের জন্য, প্রত্যেকের জন্য দুটো মেসেজ। প্লিজ মিনাজ। গুড মর্নিং এভরিওয়ান। আমার নাম মিনহাজউদ্দিন, আমি আসছি বারাসাত কলমগাছি থেকে। আমি আমার আপলাইনের নাম ফজলুর রহমান স্যার, স্যারের জন্য আমি বিপ্লব করি। আমি আজ থেকে 4 বছর আগে এই খবরটা পাই এবং এইটাকে আমি গ্রাফ করেছিলাম যে না আমার এটা দরকার, কারণ আমরা প্রত্যেকটা মানুষের একটা মানে নিজের কেরিয়ার করার একটা বয়স থাকে। ইয়েস আর নো? যে এই বয়সে একটা কেরিয়ার করতে হয়। তো এমন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম আপনাকে আমাকে এজ জিজ্ঞেস করবে না। এখানে 18 বছর উপরে আপ টু মানে আপনার 90, ঠিক আছে, আপনি এই বিজনেসে যুক্ত হতে পারেন। এখানে কোনো রকম এজ লিমিট নেই, বয়সের কোনো লিমিট নেই। তার জন্য আমি এই প্ল্যাটফর্মটা চুজ করেছিলাম এবং এখান থেকে একটা প্যাসিভ আর্নিং করা যায়। তার জন্য সবথেকে বড় কথা হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ মেহনত করি, কিন্তু একসময় গিয়ে আমাদের সেই মেহনতটা কিন্তু আমরা করতে পারি না, তার ফলে ইনকাম আসা বন্ধ হয়ে যায়। সেই সময় কারো না কারোর আমার মানে উপরে থাকতে হয়। যদি আজকে দিনে দাঁড়িয়ে আমার বাবা কাজ করছে কিন্তু আজকে বাবার বাবা কাজ করতে পারছে না, রাইট? সেম ভাবে আমি একদিন কাজ করতে পারবো না, কিন্তু আমাকে আমার হয়তো ছেলে আমাকে হয়তো দেখবে, এরকম ভাবতে পারি, রাইট? কিন্তু সেটা দেখবে না। আজকের যে সমাজ বলছে আপনার মূল্য, আপনি নিজেকে এমন ভাবে মূল্যবান তৈরি করুন যে আপনার মৃত্যুর আগ পর্যন্ত মানুষ আপনাকে মনে রাখবে এবং মানুষ আপনার পাশে থাকবে। যদি আপনি একটা সঠিক প্ল্যাটফর্মে না হাত ধরেন তাহলে আপনাকে কেউ মূল্য দেবে না। আপনাকে মূল্য দেওয়ার আগে মানে পরিবার থেকে শুরু করে, পরিবেশ থেকে শুরু করে সমস্ত মানুষ আপনাকে চেক আপ করবে যে আপনি মূল্যর যোগ্য কিনা। তো নিজেকে যোগ্য করার জন্য একটা প্ল্যাটফর্ম পেয়েছি, সেটার নাম হচ্ছে ভেস্টিজ। এবং যখন 4 বছর আগে যখন শুরু করেছিলাম আমি একটা জিনিস এখান থেকে মাথায় নিয়েছিলাম যে লাইফে স্বপ্ন পূরণ করতে হবে, কিন্তু মানে যে স্বপ্নটা পূরণ ভাবতাম কিন্তু মনে হতো যে না হয়তো হবে না, তার ফলে বারবার স্বপ্নটাকে ছেড়ে দিতাম। কিন্তু যখন ভেস্টিজ প্ল্যাটফর্মে জয়েন করি তারপরে বিভিন্ন মানুষের যখন দেখি যে এইসব মানুষগুলো এরকম বড় বড় অ্যাচিভমেন্ট করছে, তা আমি কেন পারবো না? ওই মানুষ যদি ওই বয়সে যদি পারে তাহলে আমার তো বয়স কম। তো এটা নিজের ভিতরে মনে হতো। তখনই একটা লক্ষ্য তৈরি হয় এবং লক্ষ্য সেট করি যে ডিসেম্বর মাসের 2024 ডিসেম্বর মাসে আমি একটা 4 হুইলার নেব ভেস্টিজ সিস্টেম থেকে। তো সেটা 10 ডিসেম্বর গোল সেট ছিল, সেটা 20 ডিসেম্বর কমপ্লিট করে দিয়েছি লাস্ট বছর। এবং এখান থেকে ফরেন ট্যুর মানে সবাই বিদেশ যায়, তো আমি কি যেতে পারবো? তো সবার জায়গা দেখে আমিও স্বপ্ন দেখতাম যে বিদেশে আমিও যাব, কারণ আশেপাশের মানুষ তো কেউ স্বপ্নই দেখে না, ঠিক আছে? তো মনে করে যে আশেপাশে কিছু হয়তো দীঘা, পুরী, দার্জিলিং বেড়াতে যেতে পারি, কিন্তু আমাদের সেই ক্যাপাসিটি নেই, যে সেই অর্থ নেই বা সেই সময়টুকু নেই যে বিদেশ যাব। তো ভেস্টিজের থ্রু আমি না আমার সঙ্গে 6 জন মানুষকে নিয়ে বিদেশ থেকে ঘুরে এসেছি পুরো ভেস্টিজ। তো এবং শুধু তাই না, আজকে আবার 60 থেকে 70 লাখ টাকার আশেপাশে ইনকাম করি ভেস্টিজ সিস্টেমে, যেটা হয়তোবা মানে আমার জীবনে আমি হয়তো মানে কি বলবো যে আমি যে রোজগারটা করতাম সেই রোজগারে যে মেহনতটা করে করতাম, মানে সকাল থেকে রাত পর্যন্ত আমি মেডিসিনের ব্যবসা করতাম। সেই মেডিসিনের মানে মার্কেট থেকে প্রোডাক্ট নিয়ে আসতাম এবং বিভিন্ন ডক্টরের কাছে সাপ্লাই দিতাম, বিভিন্ন ফার্মেসি বলুন, কোয়াক ডাক্তারদের বলুন সাপ্লাই দিতাম। সারাদিন টাইম খেয়ে যেত। দিনের শেষে 300-500 টাকা রোজগার হচ্ছে, মানে সব বাচ্চা দিয়ে রোজের দাম বার হচ্ছে এরকম। তার ফলে কি হচ্ছে, এবং কম্পিটিশন মার্কেট শেষ, মার্কেটে আপনি যেটাই করবেন সেটা কেউ না কেউ করছে। অতএব আমাদের কাছে একটা কোনো মানে এমন একটা জিনিস মানে দেখবেন আপনাকে কেউ সাপোর্ট করবে না। ট্র্যাডিশনাল মার্কেটে বলুন, যে কোনো ব্যবসা, আপনার আশেপাশের মানুষ আপনাকে ক্ষতি করার জন্য বসে আছে। আপনি যেটা করছেন কোনো না কোনো ভাবে যদি পছন্দ হয় সেই মানুষ সেই ব্যবসা শুরু করে দেবে। তো আমি এটা বুঝেছিলাম যে ভেস্টিজ এমন একটা সিস্টেম, যদি আমার নিচের কোনো মানুষকে আমি ডেভেলপ করতে পারি, যারা আসছে, তাহলে তো আমার অটোমেটিক উন্নতি হচ্ছে। তার মানে কি ওই মার্কেটে কি ছিল, একে অপরের হিংসা বা প্রতিদ্বন্দ্বী করে আমরা
বিভিন্ন ভাবে কাজটা করি, কিন্তু এখানে একে অপরকে আমরা সহযোগিতা করে আমরা এগিয়ে যেতে পারি। তো এরকম একটা প্ল্যাটফর্ম যে নিচের মানুষ, যেসব মানুষ আজকে যারা জয়েন করছে তারাও কিন্তু আজকে চাইলে এই সিস্টেমে তার আপলাইনকে ধরে কাজটা করতে পারে এবং সফল হতে পারে, কারণ আপনারই সফলতা হচ্ছে আমার সফলতা। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড উইশ ইউ ওয়েল। Good morning, everyone. Good morning. Myself, Sharmani Ghosh from Dr. Course Systematic Harvard Shivan Course Monopoly Academy. সিস্টেমটা পেয়ে খুব হ্যাপি আছি, ভালো আছি। আর সত্যি কথা, যার কথা না বললেই নয়, আমাদের আক্টিভেট মানে গুরু শিষ্য পিতার মানে মানে প্রত্যেক মুহূর্ত তাকে ফলো করি। যদি কোনো সময় মন খারাপও হয়ে যায়, ম্যামের কথা মাথা রেখে আবার মোটিভেট হয়ে যায়। মানে ওনার জন্য বিগ বিগ ক্লাবিং ছিল। মানে এখনো যতটুকু হতে পেরেছি ওনার কথা ফলো করে, ওনার মানে করে কথা শুনে বাণী শুনে এই জায়গায় দাঁড়িয়ে আছি আর কথা বলতে পারছি। আর এই যে আমাদের ট্রেনিং, আমাদের গতকালকে ট্রেনিং মানে হয়ে গেল, মানে এখন সত্যি কথা বলতে ডিজিটালি এগোতে হবে। কেননা আমাদের যে অনলাইন মিটিংগুলো হচ্ছে সেখান থেকে একটু আউট হয়ে যাচ্ছে। ম্যাম আমাদের বললো যে তারা গুগল মিট করে একজন ক্রাউড হয়ে গেছে। শুধু ভাবুন যে ডিজিটালি ওরা মানে গুগল মিট, তোমার জুম মিট করে ক্রাউড হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা কিন্তু সেই আগের ডিবেটে করে থাকলে যে আগে কিভাবে প্রোগ্রাম করেছি, আগে কিভাবে, সেইভাবে কিন্তু করলে হবে না। নতুন করে ভাবতে হবে, নতুন ভাবে চলতে হবে, তাই না? তো নতুন ভাবে আমরা শুরু করব। থ্যাংক ইউ, উইশ ইউ। Good morning, everybody. Good morning. Myself Shimanta Ghosh from Dattapukur. 2018-তে এসটি জয়েন করেছিলাম। ফার্স্ট দিন এসে জয়েন করেছিলাম এবং ফার্স্ট দিনে প্রোডাক্ট কিনেছিলাম। আর যার হাত ধরে এসেছিলাম তিনি হচ্ছেন ফজলুর রহমান স্যার, আমার আপলাইন। তো আমি আর আমার মিসেস, আমরা দুজন মিলে বিজনেসটা মানে দেখাশোনা করছি বা এগিয়ে নিয়ে যাচ্ছি। তো 2018-তে এসেছিলাম খালি হাতে প্রেস্টিজের কাছে। মোটামুটি অনেক জ্বালা, অনেক খিদে নিয়ে এসেছিলাম, কারণ কোয়ালিফিকেশন বলুন বা ফ্যামিলির দিক দিয়ে ব্যাকগ্রাউন্ড বলুন খুব একটা ভালো ছিল না। তো সেখান থেকে স্বপ্নগুলো ছিল বড়, আর আমি সবসময় ইউনিক কিছু করতে চাইতাম। তো ধন্যবাদ আজকে জানাবো তাদেরকেও, যাদেরকে প্রথম দিন থেকে পেয়েছি। আমাদের আপলাইনে আরো যারা আছে, আমাদের নিজামুদ্দিন স্যার, আমাদের অমিতাভ ব্যানার্জি, কাকলি ম্যাম, স্বপন বড়ুয়া স্যার, অনিন্দিতা ম্যাম, জয়কুমার স্যার, প্রত্যেকের গাইডলাইন ছাড়া সাফল্য আসে না। আপলাইন এবং ম্যানেজমেন্ট এবং এখানে যারা আছেন, আমাদের বিশ্বনাথ স্যার, আজকে ননীগোপাল স্যার আসতে পারেননি, কোনো হয়তো ইস্যু হয়েছে। যাক, বিষয়টা হচ্ছে সবার গাইডলাইন ছাড়া সাকসেস পাওয়াটা অসম্ভব। বিশেষ করে এখানে সাকসেস হতে গেলে আপনাকে আপনার মাথা লাগালে হবে না। এখানে অনেকেই এসছেন, আপনাদেরকে ইনভাইট করা হয়েছে আজকে স্পেশালি চ্যাম্পিয়ন ডে। আর আজকে আরেকটা দিন আছে, যেটা আজকে সরস্বতী পুজো। আজকে সত্যি তাই, সরস্বতী যেদিকে দেখছি সরস্বতী, আজকে সরস্বতীর দিন, আজকাল দুদিন, তাই তো? তো ঘটনা হচ্ছে আজকে আমরা এমন দিনেও কিন্তু আমরা নর্থ অফিসে প্রেজেন্ট হয়েছি। কি আমি এখানে প্রমাণ পাচ্ছি বা এটা বুঝতে পারছি সত্যি আমাদের দরকার। আমাদের সত্যি দরকার এন্টারটেইনমেন্ট তাদেরই হয় যাদের কাছে পয়সা আছে, তাই না? তো ভেস্টিজ আপনার জন্য ডালি সাজিয়ে রেখেছে, মহাসমুদ্র ভেস্টিজ। আপনি যে স্বপ্ন দেখে এখানে এসেছেন সে স্বপ্ন পূরণ হবে 100%। আর যে স্বপ্ন এখনো দেখার হিম্মত হয়নি সারা জীবনে আজ পর্যন্ত, সেটাও পূরণ হবে ভেস্টিজ থেকে। তো এরকম একটা সাহসিকতার স্বপ্ন নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম। তার মধ্যে ফেমাস স্বপ্ন ছিল একটা, আমি সবজি বিক্রি করতাম ফুটে। তো স্বপ্ন একটা ছিল 4 হুইলার গাড়ি চড়বো, মানে ফার্স্ট। এটা আমার মানে একটা বিরাট বড় স্বপ্ন ছিল যে আমি একটা নতুন কার মেনটেন করবো। তো সেই স্বপ্ন পূরণ করেছি মাত্র 2 বছর 9 মাসের মধ্যে ভেস্টিজ থেকে। এবং যেটা চাইনি, একটু আগে বললাম, স্বপ্ন যেটা দেখেছি সেটা তো পূরণ হয়, আর যেটা দেখেনি সেটা পূরণ হয়। এখানে কোনো কোয়ালিফিকেশন লাগে না, কোনো ডিগ্রি লাগে না। আপনাকে সুন্দর দেখতে হতে হবে,
বা হাত আছে পা আছে সব কিছু দেখে না, দেখে 18 বছর বয়স আছে কিনা আপনার জন্য পসিবল। তো এসেছিলাম গাড়ির স্বপ্ন নিয়ে, গাড়ির স্বপ্ন পূরণ হয়ে গেছে, এক্সট্রা 2টো ফরেন ট্যুর করে নিয়েছি, মানে এটা এক্সট্রা, তার সাথে গাড়ি বানিয়ে নিয়েছি। তো দুটো জিনিস মাথায় রাখবেন, সাফল্য পেতে গেলে দুটো জিনিস খুব জরুরি। এটা একটা আমি মুভি থেকে পেয়েছিলাম। এক হচ্ছে ধৈর্য ধরা, আর 2 লেগে থাকা। ধৈর্য ধরুন, লেগে থাকুন, ভেস্টিজের দ্বারাই প্রত্যেকে সফল হবেন, প্রত্যেককে সারা পৃথিবী চিনবে। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড মর্নিং এভরিওয়ান। সবাই ভালো আছেন? ইয়েস, আমিও ভালো আছি। ডেস্টিনি আমার সবসময় অলওয়েজ ভালো থাকে। তো আমার নাম টুম্পা ঘোষ। আমাকে এই সিস্টেমে এনেছে আমার আপলাইন স্যার কারামুজ্জামান। তারপরে থেকে কন্টিনিউ শিখি আমার নিয়ে ভালো লাগে। রোজা করছি বাংলাদেশ বলবো আমার ফ্রেন্ডের বিগ বিগ ক্লাবে। তারপরে একটা কোডার নলেজ নেই। তো হচ্ছে অমৃতা বাবু কাকুরি ম্যাডাম এদের জন্য একটা ক্লাবে যাদের থেকে মোটিভেশন নেই, যাদের থেকে কন্টিনিউ শিখি আমি বলবো তাদের একটা ক্লাবে। তো এই ক্লাবে দেওয়ার জন্য আগে নিজেকে ক্লাবে নিতে হবে, কিন্তু আমি ইয়েস আর নো কাজ করতে হবে। কাজ করলে ক্লাবে অটোমেটিক করবে। তো আমি মধ্যবিত্ত ঘরের একটা হাউস ওয়াইফ, অত্যন্ত গ্রাম থেকে আমি উঠে আসে একজন, যেখানে কিনা 6টার পরে গাড়ি পাওয়া যায় না, তাই তো স্যার? সেইখান থেকে এই বিজনেসে পা দিয়েছিলাম। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আজকে কিন্তু ডায়মন্ড ডাইরেক্টর কমপ্লিট করে ফেলেছি। তারপরে এই বিজনেসে মনে এসেছিলাম একা, অ্যাকচুয়ালি এসেছিলাম সুস্থ হতে। শারীরিক সমস্যা ছিল যেখানে কিনা ডক্টর আমাকে সারাতে পারেনি। একমাত্র এই ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেডের প্রোডাক্ট আমাকে সুস্থতা থেকে আগিয়ে দিয়েছে। তারপরে আসি এই সিস্টেমে যখন এসেছিলাম তখন বিভিন্ন রকম 6টার পরে যখন গাড়ি পাওয়া যেত না, বিশ্বাস করুন কখনো ভাবিনি যে কি করে বাড়ি ফিরবো। কিন্তু এখানে যারা মানুষ বসে আছে না, যারা দাঁড়িয়ে আছে না, সব সোনার চাঁদ। যখনই আমি বাড়ি ফিরতে সমস্যা হয়েছে কেউ না কেউ আমাকে ড্রপ করেছে। এখানে এত কথা না বললেই নয়, এখানে আছে সীমান্ত স্যার, নজরুল রহমান স্যার, রাখুন স্যার, সাবির স্যার, আলিফ স্যার, সুভাষ স্যার, আসাদ স্যার, এরা আমার প্রত্যেক সবাই আমাকে কিন্তু এই জায়গায় অ্যাসিস্ট্যান্ট করে দিচ্ছি। সবার জন্য একটা ক্লাস। এই ক্লাসে খুঁজে শিখুন, এই খুঁজে না পারে আর জীবনে আমাকে পারবেন না। সবার জন্য ভালোবাসা রাখুন, আস্তে আস্তে এখানে আসুন। একটা জিনিস দেখেছিলাম, ছোট্ট স্বপ্ন ছিল আমার, বাচ্চার যদি একটা কিছু দিতে পারি সেই মা আমি সন্তুষ্ট হব। তো বাচ্চার বার্থডেতে জন্মদিনের দিনে কেক দিয়েছে ওর বাবা, আর বাইকের চাবি দিয়েছে এই মা ডেস্টিনি দৌড়াতে। থ্যাংক ইউ। গুড মর্নিং। গুড মর্নিং। আমি একদম কার্ডিও পেশেন্ট ছিলাম। পাঁচটা হাতে দরকার ছিল, তিনটে চোখের ছিল, একদিন ঘুমাচ্ছিলাম, এখন যেগুলো বাড়ি ফিরি। ডাক্তার পেশেন্ট মেয়েকে বললে আপনার বাবা 3 থেকে 6 মাস হয়, টাকা দিয়ে পড়ে গেছে। আপনাকে এটা ছিল কেন? উনি কিন্তু করলেন। আমি ঠিক আছে, যখন আমার যিনি গুরুদেব, আমার যিনি আপলাইন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিস্টার কৌশিক গোস্বামী দুর্দারা, আমার এক বন্ধু আমার বাড়িতে নিয়ে আসেন, এসে দেখেন আমি বিছানা, নিচে বিছানা। এখন তখন বলতো আরে কোথায় এলাম, কি দেবো, তো মরেই যাবে 1 মাস পরে। সেখান থেকে বিশ্বাস করে 11 মাস শুধু প্রোডাক্টটা ব্যবহার করেছি, কাউকে যুক্ত করায়নি, শুধু ব্যবহার করেছি। আর 2-1টা যখন ডাক্তার আমার সুযোগ্য সন্তান মিস্টার কবির রায়, দুপুর ইনকাম সেন্টার ডাইরেক্টর, টাউন ডাইরেক্টর, তার জন্য জোরদার হাততালি। উনি একটা দোকানের ম্যানেজার ছিলেন, রাত 9টার পরে ছুটি, রাত্রি 10টা, 10:30 অবধি দাঁড়িয়ে তাকে প্ল্যানটা শো করেছি, মনোযোগ দিয়ে শুনেছেন। আর তার বাইকে করে আমাদের প্রত্যেক জায়গায় নিয়ে গেছে। এইটাই শুরু। মাত্র
14 বার বিদেশ ঘুরিয়েছি ফ্যামিলি, আমার একটা পয়সা লাগেনি। দুটো ফ্ল্যাট কিনেছি, বড় ফ্ল্যাট, এখানে একটা আছে 1200 করে ফ্ল্যাট, এখানে এটা 10 ফিট লাগে, আর একটা সাউথে আছে ফ্ল্যাট। আর 25 লাখ টাকা গাড়ি মেনটেন করি। জীবনে যা যা প্রয়োজন আমার এখনো পূরণ হয়নি। কি হবে এই টাকায়? আমার কথা বলছি। এখানে জ্বালা ধরুন, এখানে আমি জ্বালা ধরেছি, এখন ধরিয়ে রাখছি, জ্বালায় আপনাকে এগিয়ে নিয়ে যাবে, আর কেউ নেবে না। আপনার পরিবার বলুন, আপনার সিনিয়র বলুন, টপ সিনিয়র বলুন, আমার টপ সিনিয়র মিস্টার অসংখ্য, আমি দুজনকে সম্মান করি, তারা আমাকে সম্মানিত করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। Good morning. Good morning. Thank you. Myself, Pramod Jawan, আমার আপলাইন প্রধান স্যার এবং মমতা ব্যানার্জি, স্যার এবং সব মিলে করছিলাম। 2018 সালে জয়েন হয়েছিলাম, সেই থেকে আজও পর্যন্ত এই অফিসের যত স্টাফ আছে প্রত্যেকের কাছ থেকে আমি দারুণ হেল্প পেয়েছি, এখনো পাই এবং আগামীতেও পাবো। এরা সবাই আমাদের হেল্পের জন্য আছে। যাই হোক, যে কথাটা বলছি যে 2018 সালে জানুয়ারি মাসে যে আমি জয়েন্ট হয়েছিলাম, যেদিন অফিসে এসেছিলাম প্রথম দিন, সেদিনই জয়েন্ট হয়েছিলাম, কিন্তু এর সারমর্ম কি আছে না আছে আমি অতটা বিশ্বাস করতে উঠতে পারিনি। তাতে ওই দিনই আমি 1660 টাকা প্রোডাক্ট কিনে আমি বিজনেসটা শুরু করি। 4 মাস খালি প্রোডাক্টই ব্যবহার করেছি, কোনো বিজনেস আসেনি। পঞ্চম মান্থে আমার একটা চেক আসে 713 টাকা। সেই চেকটা জমা করার পরে ক্যাশ হওয়ার পর থেকে আমি অ্যাক্টিভভাবে কাজটা শুরু করি। এই পর্যন্ত সেই প্রথম একটা ভাউচার এসেছিল 79 টাকা, 42 টাকা, তারপর 79 টাকা, পরপর 713 টাকার থেকে আমি অ্যাকচুয়ালি কাজটা মাথায় নিই। সেটা হচ্ছে 2018 সালের মে মাস। তা এখন বর্তমানে সেই ছোট্ট একটা টাকার অঙ্ক থেকে প্রায় লাখের কাছাকাছি 90,000 প্লাস ইনকামের জায়গায় আছি। ঠিক আছে, 4 জনকে নিয়ে ফরেন ট্যুর করে এসেছি, আমিও নিজে গেছিলাম, একটা ফরেন ট্যুর হলো। আর আগামীতে খুব শিগগিরই গাড়ি নেব। এখান থেকে যে স্বপ্ন থাকে, তা আমি বিভিন্ন ব্যবসার মধ্যে ছিলাম, অনেক রকমের ব্যবসার মধ্যে ছিলাম। তো সেই ব্যবসায় শুধু প্রতিদ্বন্দ্বী আর অশান্তি ঝামেলা। আর একটা বড় ব্যবসা ছিল আমার মুদিখানার দোকান, বিশাল মুদিখানা, মানে বিশাল খানা, যত দেয় ওই খানায় ডুবে যায়, আমি করে দিতে পারি না। তা যাই হোক, এখান থেকে একটাই জিনিস আমি বুঝলাম, যে আমি সবার জন্য বলছি কথাটা, যে আমি যখন ভেস্টিজে ঢুকি তখন একটা কথা শুনেছিলাম যে 2021 to 25 নেটওয়ার্ক বিপ্লব আসছে। তার প্রমাণ সতর্ক পেয়ে গেছি। 2021 সাল থেকে এই পর্যন্ত প্রতিনিয়ত 600 কোম্পানি আসে আর 600 কোম্পানি ঢোকে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, চাকরি দেখতে পাচ্ছেন, আমিও দেখছি। তা একটা কথা বলি, এটা সবার মাথায় রাখা উচিত, যেটা হচ্ছে আগামী 30 সালের ভিতরে প্রত্যেক ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার কোনো না কোনো নেটওয়ার্কে জুড়বে। কিন্তু আপনি কোন নেটওয়ার্কে থাকছেন এবং আপনি কেমন লিডার, এটাই তার প্রুফ দিতে হবে। ভেস্টিজ কিন্তু তার প্রুফ দিয়ে রেখেছে যে ভেস্টিজ নাম্বার 1, এবং আগামী 2030 এর মধ্যে নাম্বার 1-এ যাওয়ার টার্গেট আছে। তা ভেস্টিজ প্রুফ দিয়েছে, কিন্তু আপনি আপনার জায়গাতে প্রুফটা কি দিচ্ছেন? যে আপনার যে ভেস্টিজ তো চয়েস করলো ভালো, নেটওয়ার্কের মধ্যে ভেস্টিজ কোম্পানি নাম্বার 1, তাহলে ভেস্টিজ চুজ করলো। এইবার চুজ করবে কার, কোন লিডারের পেছনে আপনাকে জয়েন্ট হতে হবে, লিডার চয়েস করবে তো। তাহলে আপনি কতটা এই জায়গায় সফলতা অর্জন করবেন, তার উপরে আপনার বেস হবে। আপনারা প্রত্যেকে এই বিজনেসের মূল ভিত হচ্ছে শেখা, প্রোডাক্ট ইউজ করুন আর ধৈর্য ধরে শিখুন। এই শেখার মূলধানই হচ্ছে ভেস্টিজের মূল সিঁড়ি। থ্যাংক ইউ, উইশ ইউ। Good morning, everyone. নাম ইসরাফিল হক, বাড়ি দৌলতপুর পল্লী। আর ভেস্টিজ বিজনেসে আমার অ্যাপ্লাই মিস্টার আকরামুজ্জামান স্যার রয়েছেন, মামুন স্যার রয়েছেন, স্যার রয়েছেন।
স্বপন বড়ুয়া স্যার সবার জন্য আগে জোরে হাত তালি। 2018 সালে পরে রেজিস্ট্রি সিস্টেমে আসা, তো প্রথম দিন এসে এই অফিসে এসে দেখেছিলাম যে এখান থেকে যারা অ্যাচিভার, আজকে যেরকম আপনারা ফার্স্ট টাইম এসে কি দেখছেন, অ্যাচিভারদের দেখছেন তো ইয়েস অর নো? তো আমি প্রথম দিন এসে অ্যাচিভারদের দেখেছিলাম, সেই বিশ্বাসটা ছিল। তারপরে কন্টিনিউ কাজ করেছি, প্রথম মাসে 351 টাকা পেয়েছি। এবার ওটা কি করেছি যে সবাইকে পাইয়ে দেওয়ার জন্য এখনো কাজ করছি। তো সেমভাবে আপনারা যারা ফার্স্ট টাইম এসেছেন, আপনারা নিজেকে বিশ্বাস করুন, নিজের চোখকে বিশ্বাস করুন। আজকে যারা এখানে যারা কথা বলে গেল সবাই অ্যাচিভার তো ইয়েস অর নো? তাহলে আপনারা বাইরে গিয়ে কারোর কথা শুনবেন না, জাস্ট নিজের চোখকে বিশ্বাস করুন, কন্টিনিউ কাজটা করে যান, কাজটা শিখুন, কাজটা করুন, অটোমেটিক আপনারাও একদিন না একদিন এখান থেকে অ্যাচিভমেন্ট পাবেন। তো থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েল। আমার নাম ফজলুর রহমান, আমি দশপুর থেকে এসেছি। আপনাদের মধ্যে আমি একদিন অ্যাকচুয়াল আমি গ্যাসের দোকানে কাজ করতাম, রান্নার গ্যাস, যেখানে বিপণে বাড়িতে আমরা ডেলিভারি করে কাজ করতাম। তো ছোটোবেলায় স্বপ্ন অনেক বড় ছিল, অন্যদের চাইতে একটু হয়তো বেশি ছিল। তো গ্যাস অফিসে 20 বছর কাজ করে দেখেছি, ওখান থেকে স্বপ্ন পূরণ হয় না। একটা সত্যি 20 বছর মানে এই যে আমি প্রাইভেট জব করেছি না, তো বন্ধুরা বলতো মানে ওখানেই আমার মানে সকালে যাওয়ার টাইম ঠিক ছিল, আসার টাইমের কোনো মানে প্রতিদিন রাত্রে বন্ধুরা এসে বলতো তুই ওখানে থেকে যা, তুই বাড়ি গিয়ে কি হবে, 9টা বেজে যাচ্ছে তাও আমি অফিসে আছি 10টা, মানে এটা জীবনে আর জীবনটা কি বুঝতে পারতাম। তো যাক, যে বোঝে আর সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। তো ওখান থেকে অনেক টাকা ইনকাম করতাম, টাকা ওখান থেকে আমার ছেলেকে আদিত্য একাডেমিতে ভর্তি করি, তারপরে আমি একটা গ্র্যান্ড আইটেম গাড়ি কিনি। তারপরে গ্যাসের যখন উজ্জ্বলা কানেকশন দিয়ে বাড়ি বাড়ি গ্যাস, যখন সবার বাড়ি গ্যাস এসে গেছে, তখন আর আমাদের নতুন কানেকশন ওখান থেকে ইনকাম হতো। তো নতুন কানেকশন দেওয়া বন্ধ হয়ে গেল, মানে আমার ইনকামটা কমতে লাগলো। তো আমি তখন ভাবলাম কিছু আমাকে একটা করতে হবে। তো কিছু করতে হবে মানে শুধু পাগলা কুত্তার নাই কোনো একটা কাজ করা শুরু করলাম। মানে আমার যে স্ট্যাটাস, একটা বাড়ি আছে, একটা গাড়ি আছে, একটা ছেলে আদিত্য একাডেমিতে পড়ে, কিন্তু আমার সেই টাকা যত ইনকাম ছিল মাসের পর মাস, গাড়ির জন্য 10,000, আর আমার ছেলের জন্য 15,000, 25,000, সংসারের জন্য 15 থেকে 20,000, মানে এই 40-45,000 টাকা আর আমার ইনকাম হচ্ছিল। এবারে আমার এরকম দিন এসে গেছিল, মানে যেদিন ছেলের বাৎসরিক মানে বছরে একটা 20-25,000 টাকা দিতে হয় স্কুলে, ওটা দেওয়ার পরের মাসেই দেখা যেত গাড়ির ইন্স্যুরেন্সের টাকা আমাকে মোবাইলে মেসেজ দিচ্ছে। মানে কোনো রকম জোগাড় করছি 10,000 টাকা, এই 40,000-এর পরে। তারপরে আর আমার ওই 15,000 টাকাটার জন্য আমি পাগল হয়ে যেতাম। তো আমি কোনো খারাপ কাজ করতে পারবো না, চুরি করতে পারবো না, লোককে ফাঁকি দিতে পারবো না। তো সৎ একটা কাজ চাইছিলাম, এমন একটা কাজ যে কাজটা হচ্ছে মানুষের উপকার করার পরিবর্তে আমার ইনকাম হবে। মানুষকে উপকার করব, আমার ইনকাম হবে না। যেখানে দেখলাম উপকার তো দূরের কথা, মানুষকে ক্ষতি না করলে ইনকাম হবে না। আমাদের ইহকাল আর পরকাল, তো পরকালে যাওয়ার জন্য নামাজ, রোজা, দান, খয়রাত, মানে পূজা অর্চনা এসবগুলো করতে হবে। ইহকালে তো বেঁচে থাকতে হলে একটা কিছু করতে হয়, সেটা প্রায় মানে সেটা হচ্ছে চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, বা কিছু না কিছু করতে হবে। তো পেটের দায়, সংসারের দায়। তো সেখানে দেখছি এখন এই ইহকালে কাজ করতে গিয়ে লাভ বাড়াতে গিয়ে সব ভেজাল দিতে হচ্ছে, সব। তো যদি ভেজাল কথা না বলি, ভেজাল না বলি, এমন একটা কাজ চাইছিলাম যে কাজটা মানুষের উপকার হবে। দেখুন, একটা ডাক্তারখানায় যদি যায়, একটা ওষুধের দোকানে যদি 5,000 টাকা তার আজকে লাভ হয়, সে যদি ভগবানের কাছে আশীর্বাদ করে 1,000 টাকা ইনকাম বাড়ায়, তাহলে আমাদের রোগ বাড়া মানে ওদের ইনকাম বাড়বে তো, আমাদের রোগ বেশি মানে ওদের ইনকাম বেশি তো। তো এমন একটা কাজ করতে হবে যাতে আমরা মানুষের উপকার করব। তো ধন্যবাদ সন্তোষ মণ্ডল, ওনার জন্য জোরদার হাত কিছু একটা করতে চাই, শুধু রবিবার করবো, আর সন্ধ্যে অফিসে ওই 6:30, 7টার পর থেকে আনলিমিটেড করবো। তো এই অফিসটাই এসেছিলাম, আমি নিজের দায়, আমার কিছু করার ছিল। এই অফিসে এসে আমার অফিসের প্রত্যেকে আপনাদের মতো প্রথম এরকম লোকজন আমার
খুবই ভালো লেগেছিল, খুবই ভালো লেগেছিল। তো অফিসে এসে বুঝে গেছিলাম যে অফিসটা বন্ধ হবে না। তারপরে আমাদের ম্যানেজার দেখলাম, এখানে অফিসের স্টাফ দেখলাম, বা সবার সঙ্গে ভালো ব্যবহার দেখলাম। তো তারপরে মার্কেটিং প্ল্যান দেখলাম, মার্কেটিং প্ল্যানে দেখি এখানে দেখাচ্ছে গাড়ি হবে, বাড়ি হবে, ফরেন ট্যুর হবে। একজন ছোটবেলায় ক্লাস 9-এ আমি স্বপ্ন দেখতাম, এই স্বপ্নটা সত্যি সত্যি দেখতাম। সেটা আপনারা হয়তো নতুন লোক অনেকে আছেন, বিশ্বাস করতে পারবেন না। নতুন লোকের বিশ্বাসের জন্য আপনারা স্বপ্ন সবাই জানেন তো? এখানে যেহেতু নতুন লোক আছে, তা আপনাদের স্বপ্ন কেউ জানে? দেখুন আমার স্বপ্ন কি সবাই বলে দেবে। আমার স্বপ্ন কি? আমার স্বপ্ন কি? সবাই সুইজারল্যান্ডে যাবো, লেকের জলে পা ডুবিয়ে বাঁধা খাবো। এই আমার স্বপ্ন হয় নাকি? ধন্যবাদ প্রেস্টিজের মানে গৌতম বাড়ি স্যার, আপনারা যে স্বপ্নটা দেখেছেন সে স্বপ্ন তো আপনাদের পূর্ণ হবে, এবং যে স্বপ্ন দেখেনি সেটাও পূর্ণ হবে এই ভেস্টিজ থেকে। এই বক্তা হচ্ছে আরতি পিয়ালি ম্যাডাম, ওনার জন্য একটু অমিতাভ বাবু, কাকুনি ম্যাডাম, স্বপন বড়ুয়া স্যার বসে আছেন এখানে। আপনাদের জন্য একটাই মেসেজ, একটা কথাই আমি ভেস্টিজে এসে শুনেছিলাম। সেই কথাটা যে এখান থেকে আজ থেকে অনেক দিন মানে বছর 5 আগে একটা লেখা পড়েছিলাম, ধীরুভাই আম্বানির ছেলে মুকেশ আম্বানি বলেছিল, ঠিক আমি ভাষায় পাতি ভাষায় বলছি কথাটা। মানে ক্লাবে বা চার দোকানে বসে তোরা মানে ঠিক এইভাবে ক্লাবে যেরকম কথা হয়, তোরা কি করেছিস, তোরা কি করেছিস? আমি 20 কোটি নেটওয়ার্ক করেছি। তোরা কিছু করেছিস জীবনে? 20 কোটি মানুষের নেটওয়ার্ক করেছি আমি। সবাই যদি পার ডে 1 টাকা করে দেয়, পার ডে ইনকাম আমার 20 কোটি টাকা। তার আজকে 7 কোটি নেটওয়ার্ক। তো আপনাদের দয়া করে বলছি, আপনারা কি করেছেন? কিছু করেছেন? হ্যাঁ, তো সেদিন আমি মোটিভেট হয়েছিলাম, এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি শুধু আমার মামাকে বলেছিলাম, মানে আমার মামা মানে সীমান্তই ধরুন, সীমান্তকে বলেছিলাম 12 কোটি মানে সবজি বেচতে। আজকে সীমান্ত তোমার নেটওয়ার্ক কত? 18,350। একটা করে দিলে পার ডে কত টাকা ইনকাম? মাসে কত হবে? ক্যালকুলেটর আছে? মিনাজ কত? 5,000। আকরামুজ্জামান 15,500 নেটওয়ার্কার। পার ডে একটা করে দিলে কত হবে? একটা জিনিস ঠিক করেছিলাম যে কাস্টমার আমরা যে দোকানে খাই সেখানে ক্যালেন্ডার দেয় আর মিষ্টি দেয়। তো আমি ঠিক করেছিলাম বছরে একবার করে পিকনিক করবো বা কোনো হোটেলে নিয়ে যাব, আমি 6টা মানুষের কাস্টমার তৈরি করবো, এবং কাস্টমারের সব কথা শুনবো। কারণ ও খেলে, ও খাবার কিনলে তো পয়সা পাবো। আমি 6টা মানুষ আর বছরের শেষে একবার করে পিকনিকে নিয়ে যাব, ওই 400-500 টাকা খরচা করবো, তার ফ্যামিলি আসলেও নেই। আমি 6টা মানুষ, আর কেউ যদি নেটওয়ার্ক করতে যায় প্রতি মাসে 6টা করে নিয়ে আসবেন। 1 বছর পর আপনি হিসেব বুঝে নেবেন, 6টা মানুষ আপনি রেডি করে নিন। আজ থেকে 6টা মানুষ আপনার কাস্টমার, তার কাস্টমারের গাড়ি ভাড়া আপনি দেবেন থেকে শুরু করে 6টা মানুষের দায়িত্ব আপনি নিয়ে নেন, যতক্ষণ 6টা মানুষ না প্রতিষ্ঠিত হচ্ছে। তো এখান থেকে কি পেয়েছি? সুইজারল্যান্ডের লেকের জলে গত মাসে পা ডুবিয়ে বাদাম খেয়ে এসেছি। প্রথম ফরেন ট্যুর আমার স্যারের সঙ্গে করেছি। 786 টাকা, 1 বছরে 1 লাখ, 1.5 বছরে 1.5 লাখ লোক থামে, 2 বছরে 2 লাখ, 2.5 বছরে 2.5 লাখ, এবং 3 বছরে 2,98,619 টাকা। ক্রেটা গাড়ি আমি শুধু করিনি, 3 থেকে 3টে গাড়ি নিতে পেরেছে। থ্যাংক ইউ। আমি যখন একটা গ্যাস অফিসের কর্মচারী হিসেবে এখানে দাঁড়িয়ে এইভাবে কথা বলতে পারছি, আপনারা যারা প্রেজেন্ট আছেন আপনারা পারবেন। থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েল। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।